সফরের খবর, শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ একাদশ। অখ্যাত নিউজিল্যান্ড একাদশের কাছে ডাকওয়ার্থ লুইস মেথডে 3 উইকেটে হেরেছে মাশরাফির দল। বৃষ্টির বাধায় 43 ওভারে 8 উইকেট হারিয়ে 245 রান তোলে সফরকারীরা। জবাবে 8 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় কোল ম্যাককঙ্কির দল। 60 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন বেন হর্ন। জাতীয় দলের সবাই ছিলেন, নতুন শুধু তানভীর হায়দার। অচেনা নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মানসম্পন্ন প্রস্তুতির সুযোগ নিতে চেয়েছিল সফরকারীরা। ব্যাটসম্যানরা কিছুটা দায়িত্ব পালন করেছেন। চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ছিল বোলারদের। 245 রানের পরিবর্তিত টার্গেট কঠিন হয়ে উঠেছিল স্বাগতিকদের জন্য, বিশেষ করে বাংলাদেশি স্পিনারদের কল্যাণে। সাকিব ঘূর্ণিতে 154 রানে 6 উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। কিন্তু শেষ দিকে বেন হর্নের 53 বলে 60 রানের হার না মানা ইনিংস তা হতে দেয়নি। বৃথা যায় সাকিব আল হাসানের 3 উইকেট। অবশ্য টপ অর্ডারে স্মিথ পপলিরাও ভালো সূচনা এনে দেন নিউজিল্যান্ড একাদশে। কোবহ্যাম ওভালে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 1 রানে ফেরেন তামিম ইকবাল। এরপর ইমরুল কায়েসের সাথে 55 রানের জুটিতে 40 রান করা সৌম্য সরকারের ফর্মে ফেরার ইঙ্গিত নিঃসন্দেহে ইতিবাচক দলের জন্য। এছাড়া মাহমুদুল্লাহ 43 কিংবা মুশফিকুর রহিমের 45 রানও আত্মবিশ্বাসী করবে দলকে। মাহমুদুল্লাহ অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে অবসরে যান। মাঝে বৃষ্টির বাগড়ায় ইনিংসের দৈর্ঘ্য কমে আসে 43 ওভারে। 8 উইকেটে 245 রান তখন যতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, দিন শেষে তা অল্পই থেকে গেল। দল হারলেও মোস্তাফিজের প্রত্যাবর্তন স্বস্তি টিম ম্যানেজমেন্টের জন্য। 2 উইকেট নিয়ে নিজেকে পুরনো রূপে চিনিয়েছেন তিনি। তবে 9 ওভারে 59 রান দিয়ে কোনো উইকেট না পাওয়া লেগ স্পিনার তানভীর হায়দারের অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধই থেকে গেল। 26 ডিসেম্বর প্রথম ওয়ানডের আগে নিশ্চয়ই নতুন করে ভাববে টিম ম্যানেজমেন্ট। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24।